সুপার 8-এ বাংলাদেশের প্রথম ম্যাচে সুযোগ পেয়েও হাতছাড়া করলেন হৃদয়। এত সহজ ক্যাচ ফেলে দিলেন হৃদয়, আর তাই তো তানজিম সাকিবের মাথায় হাত, কেননা উইকেটটা যে তারই পাওনা ছিল। হৃদয় যদি ক্যাচটা নিয়ে নিতেন তাহলে ওয়ার্নার বিদায় নিতেন মাত্র 6 রানেই। 6 রানের মাথায় অস্ট্রেলিয়ার একটি উইকেটের পতন হতো। হয়তো ভাগ্যে ছিল না, নাইলে কেন হৃদয়ের মতো ফিল্ডারও ক্যাচটা নিতে পারলেন না। আর এই ক্যাচ মিসের খেসারত হিসেবে অস্ট্রেলিয়া 6 ওভারের মধ্যেই 64 রান তুলে ফেলে বোর্ডে। ঠিক তখনই বৃষ্টি আসে, আর বৃষ্টি আসার পরেই বৃষ্টি আইনে দেখা যায় তখনও অস্ট্রেলিয়া 29 রানে ম্যাচ জিতে যাবেন যদি বৃষ্টি না থামে। কিন্তু এরপরে বৃষ্টি থেমেছে, আবারও মাঠে গড়িয়েছে ম্যাচ। আর বৃষ্টির পরপরেই ব্রেক থ্রো এনে দেন রিশাদ, তাবিজ হেডকে বোল্ড করেন এই ব্লেগি। এর পরের ওভারে আরও একটি ব্রেক থ্রো এনে দেন রিশাদ। এবার ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মিচেল মার্শকে ফেরানোর পরে আর উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। এরপরে অস্ট্রেলিয়া 11 ওভারের মধ্যেই তুলে ফেলে 100 রান। আর 11 ওভার পরেই আবারও বৃষ্টি আসে আর খেলা বন্ধ হয়ে যায়। তখনও বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া এগিয়েছিলেন। বৃষ্টি আইনে দেখা যায় এখনও যদি মাঠে আর ম্যাচ না গড়ায় তাহলেও অস্ট্রেলিয়া ম্যাচ উইন হবে 28 রানে। অর্থাৎ ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া এগিয়েছিলেন 28 রানে, আর সেটাই হয়েছে। আর মাঠে ম্যাচ গড়ায়নি, অস্ট্রেলিয়া উইন হয়েছেন বৃষ্টি আইনে 28 রানে। এর আগে বাংলাদেশ আগে ব্যাট করে শুরুতেই তানজিম সাকিবের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু সেই চাপ সামাল দেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু ধীরগতির ব্যাটিং আর রান না উঠাতে পারায় তারাও পড়ে যান চাপে। একসময় লিটন দাসও ব্যর্থ হয়ে ফিরে যান। সব মিলে হৃদয়ের 40 ও শান্তর 41 রানের উপরে ভর করে 140 রানের পুঁজি পায় বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টয়নিস এদিন বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন, কিন্তু শেষমেশ অস্ট্রেলিয়ায় ডিএলএস মেথডে 28 রানে ম্যাচটি জিতে নেয়।